নতুন করে শুরু হয়েছে আমাদের পার্শ্ববর্তী দুই দেশের যুদ্ধ। এই মোদী সরকার মুসলমানদের সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য আইন পাশ করে ইন্ডিয়াতে দাঙ্গা লাগিয়ে দিয়ে রাস্তায় রাস্তায় মুসলমানদেরকে কুপায় মারতেছে, রাস্তায় রাস্তায় মুসলমান নারীদেরকে হত্যা করতেছে, ঘরে ঘরে গিয়ে হামলা করতেছে, হাসপাতালে হামলা করতেছে, মসজিদগুলো ভেঙে ভেঙে টুকরা টুকরা করে দিচ্ছে। কিন্তু মুসলিম বিশ্ব একদম চুপ। মনে রাখতে হবে, ভারত পাকিস্তান একটা যুদ্ধ লাগাই দিয়ে আমাদের অ্যাটেনশনটা ঘুরাই দিছে, কিন্তু ভারতে গণহত্যা থামে নাই। গুজরাটের কসাই, সে গুজরাটে একাই 2000 মুসলমানকে শহীদ করছে। এখন বর্তমানে ভারতে এই গণহত্যা চলছে। এই গণহত্যা যেন মুসলমানরা টের পায় না পায়, সারা পৃথিবীর মানুষ যেন গণহত্যা বুঝতে না পারে, এই জন্য তারা ভারত পাকিস্তানের যুদ্ধ খেলা শুরু করে দিয়ে আর এই দিক দিয়ে গণহত্যা চালা যাচ্ছে, আর মুসলমানদের মসজিদগুলো ধ্বংস করে যাচ্ছে। এই হজের মৌসুমে সারা পৃথিবী থেকে সমস্ত হাজি সাহেবরা দলে দলে মক্কায় যাচ্ছে হজ করার জন্য। আর ভারতের মুসলমানদেরকে হচ্ছে ভারতে। এরকমই একটা সিচুয়েশনে আমরা শান্তিপূর্ণভাবে জুমা নামাজ আদায় করতে পারতেছি। এই জন্য কি শুকরিয়া আদায় করব না? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভারতের মুসলমানদেরকে, মসজিদগুলোকে, মাদ্রাসাগুলোকে, সকল কিছুকে আল্লাহ তাআলা হেফাজত করুন, বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, আপনারা জানেন এখন হজের মাস শুরু হয়ে গেছে, আমাদের দেশ থেকে হজের ফ্লাইট চলে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের মূল বুনিয়াদ দিয়েছেন 5টি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। এই 5টা হচ্ছে ইসলামের মূল ভিত্তি। প্রত্যেকটা জিনিসের ভিত্তিমূল থাকে, যার উপরে ভিত্তি করে সেই বিষয়টা টিকে থাকে। আমরা যখন কোনো বিল্ডিং বানাই, কোনো বাড়ি বানাই, তখন ফাউন্ডেশন দেওয়া লাগে না? ইসলামের এই ফাউন্ডেশন হচ্ছে এই 5টি। আল্লাহ রসুল বললেন, বুনিয়াল ইসলামু আলা খামস। তো এর ভিতরে ঈমান, কালেমা যেটাকে বলি, নামাজ, রোজা, হজ, যাকাত, এই তো। তাহলে হজ হচ্ছে ইসলামের মৌলিক একটা ইবাদত। তো হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা তোমাদের জন্য হজকে ফরজ করে দিলেন, মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যে ব্যক্তি যাওয়ার সামর্থ্য রাখে। 2 রকম সামর্থ্য, একটা পথের নিরাপত্তা, আর একটা হচ্ছে আর্থিক নিরাপত্তা। যার টাকা আছে এবং মক্কা যাওয়ার আসার পথ যদি নিরাপদ থাকে, তাহলে তার জন্য হজ ফরজ। সুতরাং আমাদের যাদের উপর হজ ফরজ হয়েছে, আমরা এখনো হজ করিনি, আমাদের সকলকে আল্লাহ তাআলা অতি দ্রুত হজ করার তৌফিক দান করেন, বলেন আমিন। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে সর্বপ্রথম যেই বিষয়গুলো সৃষ্টি করেছেন, সেটা হচ্ছে পানি, আকাশ, জমিন, আরশ, কুরসি, লৌহ, কলম ইত্যাদি। 10টা জিনিস আল্লাহ তাআলা একদম প্রথম দিকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় তিনি তোমাদের রব। রব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। ফি 6 আইয়ামিন, 6 দিনে। কয় দিনে? আল্লাহ তাআলা আসমান এবং জমিন 6 দিনে সৃষ্টি করলেন। এরপর বলতেছেন, সুম্মাস্তাওয়া আলাল আরশ, এরপরে আল্লাহ তাআলা আরশে ইস্তেওয়া করেছেন। আর অন্য আয়াতে আল্লাহ বলতেছেন যে ওয়া কানা আরশুহু আলাল মা। আল্লাহ তাআলা যখন আসমান এবং জমিনকে সৃষ্টি করলেন, তখন আল্লাহর আরশ পানির উপরে ছিল। কিসের উপরে? পানির উপরে ছিল। তাহলে বোঝা গেল এই পৃথিবী সৃষ্টি করার আগে, আল্লাহ তাআলা পানি সৃষ্টি করেছেন। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা
وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون আল্লাহ বলেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, হে কাফের মুশরিকরা তোমরা কি এটা চিন্তা করবে না, তোমরা কি দেখবে না, আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন একসাথে লাগানো ছিল, আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, এই আসমান এবং জমিন একসাথে লেগে থাকার পরে আল্লাহ তাআলা এটাকে আলাদা করেছেন। তাহলে আসমান এবং জমিন আল্লাহ তাআলা আগে একসাথে সৃষ্টি করেছেন, তারপর এটাকে আলাদা করেছেন। এরপর আল্লাহ বলতেছেন ফাফাতাকনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়িন আফালা ইউমিনুন, এরপর আমি পানি সৃষ্টি করেছি এবং পানি থেকে সমস্ত জীব জন্তুকে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাহলে ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়িন, যে পানি থেকে যত জীব আছে সব জীবকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কিসের থেকে? পানি থেকে। তো আল্লাহ তাআলা যখন পানি সৃষ্টি করেছেন, একটা তাফসিরে এসছে যে আল্লাহ তাআলা একটা শামুক সৃষ্টি করেছেন, প্রথমে একটা শামুক সৃষ্টি করেছেন, ওই শামুক থেকে পানিগুলো বের হয়েছে। তো পানি যখন বের হয়ে গেছে, এই পৃথিবীতে কিছুই নাই, শুধু পানি আর পানি। তো পানির পরে আল্লাহ তাআলা বাতাস সৃষ্টি করলেন এবং পানিতে বাতাসের ঢেউ দিলেন। দেখেন না নদীতে, সাগরে, পানিতে বাতাসের ঢেউ থাকে না? তো বাতাস যদি সৃষ্টি না করে তাহলে বাতাস কি ঢেউ তৈরি করতে পারবে? পারবে না। তো আল্লাহ তাআলা পানি সৃষ্টি করলেন, বাতাস সৃষ্টি করলেন, এবার পানির ভিতরে বাতাসের ঢেউ খেললো। ঢেউ খেলতে খেলতে ঢেউর ভিতরে ফেনা হয় না? আমাদের দেশে যারা লবণ চাষ করে ফেনা থেকে তো লবণ করে, তো এই ঢেউ থেকে ফেনা হলো। ফেনা তৈরি করার পরে এই ফেনাটা আস্তে আস্তে শক্ত হলো, শক্ত হয়ে এটা মাটিতে পরিণত হলো। মাটিতে পরিণত হওয়ার পরে এটা আস্তে আস্তে আরও বড় হলো। আমি ইতিহাসটা সংক্ষেপে বলতেছি। এটা আস্তে আস্তে বড় হলো, মনে করেন 1 বিঘা হলো, তারপরে 1 হাত হলো, তারপরে 10 হাত হলো। এভাবে হইতে হইতে এই পৃথিবীর জমিনটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই যে পৃথিবীর জমিনটা আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, সর্বপ্রথম যেই মাটিটুকু সৃষ্টি করেছেন ওই মাটিটুকু হচ্ছে কাবা ঘরের মাটি। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই মাটি সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা প্রথমে জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন যে জিবরাইল তুমি যাও দুনিয়ার থেকে একটু মাটি নিয়ে আসো, আদমকে সৃষ্টি করব। তো জিবরাইল আলাইহিস সালাম এটা অপারগ হলেন। মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম তারা অপারগ হলেন। পাঠানো হলো হযরত আজরাইল আলাইহিস সালামকে যে যাও তুমি জমিন থেকে মাটি নিয়ে আসো। তো আজরাইল আলাইহিস সালাম এসে জমিনের উপরে এইভাবে হাত রাখলেন, হাত রেখে এইভাবে চাপ দিয়ে 1 মুঠ মাটি নিলেন। এই যে মাটিটা নিলেন, এই যে মাটি মানে জমিনের গায়ের থেকে এইভাবে আঁচড় দিয়ে নিছেন না, তো এটা খামচি দেওয়া হলো না, এটা একটা ব্যথা পাওয়ার বিষয় না। তো অন্য অন্য ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল তারা যখন আসছে তখন মাটি বলছে তুমি আমাকে কষ্ট দিও না। তো তখন আজরাইলকে পাঠানো হয়েছে এই কারণে যে আজরাইল কোনো কষ্টকে তোয়াক্কা করবে না। আজরাইল এসে দুনিয়ার থেকে এইভাবে মাটি নিল, নিয়ে আল্লাহ তাআলার কাছে দিল যে আল্লাহ এই নেন মাটি। তো এই মাটি থেকে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। এই জন্য আদম শব্দের অর্থ হচ্ছে মাটি। আদম শব্দের অর্থ কি? মাটি। তা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। এই এত বড় ইতিহাস বলার উদ্দেশ্য দুইটা, একটা হচ্ছে আদম সৃষ্টি, একটা হচ্ছে কাবা সৃষ্টি। তাহলে পৃথিবীর সর্বপ্রথম যে মাটিটা তৈরি করেছেন আল্লাহ তাআলা, সেই জায়গায় যে ঘর বানিয়েছেন সেই ঘরের নাম কি? কাবা। এবার আল্লাহ বলতেছেন ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, মানব জাতির জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম যে ঘর বানিয়েছেন সেটার নাম হচ্ছে, সেটা হচ্ছে বাক্কায় অবস্থিত মক্কা, কাবা। আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। এই বাক্কা বা এই মক্কা হচ্ছে ওয়া হুদাল লিল-আলামিন, সমগ্র জাতির জন্য হেদায়েতের কেন্দ্র। এই হেদায়েতের কেন্দ্রে আল্লাহ তাআলা সমগ্র মুসলমানদেরকে পাঠাইলেন আর ঘোষণা করে দিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইয়া আইয়ুহান নাস কদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু, হে মানব সকল তোমাদের জন্য আল্লাহ তাআলা হজকে ফরজ করে দিয়েছেন আর তোমরা হজ করো।
তাহলে সামর্থ্যবানের জন্য মক্কায় গিয়ে হজ করা এটা কি ফরজ। তো হযরত আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে কাবাগর নির্মাণ করলেন। এরপরে হযরত আদম আলাইহিস সালাম নির্মাণ করলেন। নূহ আলাইহিস সালামের প্লাবনে এই কাবাগর বালুর নিচে চাপা পড়ে যায়। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মক্কায় পাঠাইলেন এবং ফেরেশতাদের মাধ্যমে দেখায় দিলেন যে এই জায়গাটার ভিতরে ইব্রাহিম তুমি আল্লাহর ঘর তৈরি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ফেরেশতারা দেখায় দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওই আদম আলাইহিস সালামের এবং ফেরেশতাদের যে নির্মিত কাবা, সেখানে বর্তমান কাবাকে পুনর্নির্মাণ করলেন, যেটা নূহ আলাইহিস সালামের প্লাবনে মাটির নিচে চাপা পড়ে গিয়েছিল। তো ইতিহাস আমি লম্বা করব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করার পরে আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম আযিন ফিন নাসি বিল হজ, যে মানুষকে তুমি হজের জন্য ঘোষণা দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরের যে পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, এই পাশে একটা পাহাড় আছে, পাহাড়ের নাম জাবালে আবু কুবাইস। এই জাবালে আবু কুবাইসে উঠলেন। উঠে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্নাল্লাহা তাআলা, যে আল্লাহ তাআলা তোমাদের জন্য একটা ঘর বানিয়েছেন। আল্লাহ তাআলা তোমাদের জন্য একটা ঘর বানিয়েছেন, এই ঘরে তোমরা হজ করার জন্য আসো। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই ঘোষণা দিলেন, ঘোষণা দেওয়ার আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, আল্লাহ, এই মক্কা মরু প্রান্তরে, এখানে তো কোনো মানুষজন কেউ নাই, তা আমি ঘোষণা দিব, কেই বা শুনবে আর কে আসবে আমার এই হজ করার জন্য, এই ঘরকে তাওয়াফ করার জন্য কে আসবে? আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম তোমার দায়িত্ব তুমি পালন করো, আমি পৌঁছে দিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আযান দিলেন, সূরা হজের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন যে আযিন ফিন নাসি বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক লিয়াশহাদু মানাফিআ লাহুম, যে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে তুমি ঘোষণা দাও, মানুষজন হজে চলে আসবে, পায়ে হেঁটে আসবে, সওয়ারি হয়ে আসবে, যে যেভাবে পারে সেভাবে আসবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই ঘোষণাটা দিলেন, তখন এই পৃথিবীতে যত মানুষ ছিল, যত জীবজন্তু ছিল, যত গাছ ছিল, যত পাহাড় ছিল, অর্থাৎ পৃথিবীতে যা কিছু ছিল, প্রত্যেকের কানে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সেই আযানকে পৌঁছে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু কি দুনিয়াতে পৌঁছে দিয়েছেন? না, কিতাবে এসেছে যে রূহের জগতে ইব্রাহিম আলাইহিস সালামের আযানের শব্দ আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন রূহের জগতে, আলমে আর ওয়াহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন যে হাজ্জু, তোমরা হজ করো, তোমরা হজের জন্য মক্কায় আসো, তো রূহের জগতে যারা লাব্বাইক বলে কি করছে, লাব্বাইক বলে হাজিরা দিয়েছে যে লাব্বাইক, তো আলমে আর ওয়াহ রূহের জগতে যে লাব্বাইক বলছে, দুনিয়াতে সে এসে হজ করার জন্য তৌফিক পাবে। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো প্রশ্ন হতে পারে যে হযরত অনেকে তো 2-3 বার করে হজ করে, তাহলে যে যতবার লাব্বাইক বলছে সে ততবার হজ করবে। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। অনেক সময় আছে না, এরকম হয় না যে আমরা একবার ডাক দিলে 2 বার জি জি, হ্যাঁ লাব্বাইক লাব্বাইক 2 বার বলছে সে 2 বার দিবে, যে 3 বার বলছে সে 3 বার হজ করবে। এই হলো হজের তৌফিক। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হজ করার তৌফিক দান করুন, আমিন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু, তোমাদের জন্য আল্লাহ তাআলা হজকে ফরজ করে দিয়েছেন, তোমরা হজ করো। তখন এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছরই কি আমাদের জন্য হজ ফরজ, মানে সামর্থ্যবান কি প্রতি বছরই হজ করবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। সে আবার জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছরই কি আমাদেরকে হজ করতে হবে? চুপ থাকলেন। তৃতীয়বার আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছরই কি আমাদেরকে হজ করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ কুনতু নাআম, আমি যদি বলতাম হ্যাঁ, তাহলে লাওয়াজাবাত, তোমাদের জন্য এটা ওয়াজিব হয়ে যেত, তোমাদের জন্য এটা কষ্টকর হয়ে যেত। ওয়ালা মাস্তাতাতুম, তোমাদের পক্ষে এটা সম্ভব হইতো না। সুতরাং হজ জীবনে একবার ফরজ। কয়বার ফরজ? একবার ফরজ। সুতরাং যাদের হজের সামর্থ্য হবে, হজে যাওয়া আসা পথ নিরাপদ হবে এবং সমপরিমাণ টাকা যাদের থাকবে, তাদেরকে হজ করতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে হজের আহ্বানটা দিলেন, হজের ঘোষণা দিলেন বা হজের জন্য উদ্বুদ্ধ করলেন, হজ ফরজ করলেন, এর একটা কারণ হচ্ছে যে হজ হচ্ছে মুসলমানদের একটা আন্তর্জাতিক সম্মেলন।
মুসলমানদের ঐক্যের একটা কেন্দ্রবিন্দু হচ্ছে মক্কা। তো মক্কায় যখন মুসলমানরা ঐক্যবদ্ধ থাকে, দেখেন হজের সময় আমাদেরকে কি করতে হয়, রমল করতে হয়। যখন তাওয়াফ করে তখন একটু জোরে দৌড়াইতে হয়। কারণ কি? কারণ হচ্ছে যে মুসলমানরা দুর্বল নয়, এটা যেন কাফেররা বুঝতে পারে। আর এই হজের মাধ্যমে সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দেওয়া হয় যে সারা পৃথিবীতে কত সংখ্যক মুসলমান আছে, হ্যাঁ, মুসলমানরা দুর্বল হয়ে যায় নাই, এবং যাতে করে কাফের মুশরিকরা মুসলমানদের দেখলে ভয় পেয়ে যায়, এই জন্য হচ্ছে এই রমল। সুতরাং আপনি হজকে শুধুমাত্র ধর্মীয় ইবাদত নয়, এই ধর্মীয় ইবাদতের পাশাপাশি এটা মুসলমানদের একটা আন্তর্জাতিক সম্মেলন। এখান থেকে মুসলমানদের ঐক্য শিক্ষা আসে যে সারা পৃথিবীর মুসলমানরা এক নেতার মাধ্যমে, এক ইমামের আন্ডারে এক জাতি হিসাবে ঐক্যবদ্ধ থাকবে। এটা হচ্ছে হজের শিক্ষা। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ইশতাকা মিনহুল বা'দ ইশতাকাল কুল। যখন মুসলমানদের কোনো একটা সদস্যের গায়ে টোকা পড়বে, তখন সারা পৃথিবীর 200 কোটি মুসলমানের গায়ে টোকা লেগে যাবে, তারা একযোগে এটার প্রতিরোধ গড়ে তুলবে। এই হচ্ছে মুসলমানদের হজের শিক্ষা। কিন্তু আজ মুসলমানরা মানে মায়ের খেতে খেতে বিভিন্ন দেশে দেশে মায়ের খেতে খেতে পিঠের চামড়া উঠে যাচ্ছে, নির্যাতনের স্টিম রোলার মুসলমানদের উপরে উঠে যাচ্ছে, কিন্তু মুসলমানদের কোনো সোধবোধ নাই, কোনো নড়চড় নাই। ওই কবিতার মতো যে চোখ নাই, কান নাই, নড়ে না, হাঁটে না, কোনো কিছু করে না, এই হয়ে গেছে মুসলমানদের অবস্থা। মুসলমানদেরকে মারতে মারতে একেবারে মাটির সাথে মিশিয়ে দিছে। একটা টু শব্দ কোনো মুসলমান বিশ্বের নাই, না ওআইসির আছে, না আরব লীগের আছে, না সৌদি আরবের আছে, না কোনো মুসলিম বিশ্বের আছে। তাহলে হজের থেকে আপনি কি শিখলেন? সারা পৃথিবীর মুসলমান নেতারা, মুসলমান আমির, মুসলমান খলিফা সকলে একত্রিত হয় মক্কায় গিয়ে। সেখানে গিয়ে আপনারা কি করবেন? আপনি তো মুসলমানদেরকে বাঁচাইতেই পারতেছেন না। আর নতুন করে শুরু হয়েছে আমাদের পার্শ্ববর্তী 2 দেশের যুদ্ধ। 8.5 লক্ষ একর জমি, অক্ফকৃত জমি আইন করে এই হিন্দু, এই মোদী সরকার মুসলমানদের সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য আইন পাশ করে ইন্ডিয়াতে দাঙ্গা লাগিয়ে দিয়ে রাস্তায় রাস্তায় মুসলমানদেরকে কুপায় মারতেছে, রাস্তায় রাস্তায় মুসলমান নারীদেরকে হত্যা করতেছে, ঘরে ঘরে গিয়ে হামলা করতেছে, হাসপাতালে হামলা করতেছে, মসজিদগুলো ভেঙে ভেঙে টুকরা টুকরা করে দিচ্ছে। কিন্তু মুসলিম বিশ্ব একদম চুপ। মনে রাখতে হবে, ভারত পাকিস্তান একটা যুদ্ধ লাগাই দিয়ে আমাদের অ্যাটেনশনটা ঘুরাই দিছে, কিন্তু ভারতে গণহত্যা থামে নাই। গুজরাটের কসাই, সে গুজরাটে একাই 2000 মুসলমানকে শহীদ করছে। এখন বর্তমানে ভারতে এই গণহত্যা চলছে। এই গণহত্যা যেন মুসলমানরা টের পায় না পায়, সারা পৃথিবীর মানুষ যেন গণহত্যা বুঝতে না পারে, এই জন্য তারা ভারত পাকিস্তানের যুদ্ধ খেলা শুরু করে দিয়ে আর এদিক দিয়ে গণহত্যা চালা যাচ্ছে, আর মুসলমানদের মসজিদগুলো ধ্বংস করে যাচ্ছে। এই হচ্ছে মুসলমানদের দুরবস্থা, ঠিক কিনা? দেখেন, পাকিস্তান হামলা করে ভারতের সেনা চৌকিতে, সেনা ব্যারাকে, এয়ারপোর্টে, আর ইন্ডিয়া হামলা করে মুসলমানদের মসজিদে। দেখছেন না আপনারা? সে কোথায় হামলা করে? মসজিদগুলোতে হামলা করে ইন্ডিয়া। যে সরাসরি মুসলমানদেরকে হত্যা করা তাদের টার্গেট, যুদ্ধ তাদের টার্গেট নয়। তাদের টার্গেট হচ্ছে মুসলমানদেরকে হত্যা করা। যে পাকিস্তানে সেই মিসাইল মারছে, সবগুলা মসজিদে মসজিদে মারছে। আর পাকিস্তান যখন পাল্টা মারে তখন তাদের মন্দিরে মারে না, মারে তাদের সেনা ক্যাম্পে। যুদ্ধের উদ্দেশ্য হচ্ছে প্রতিপক্ষকে দুর্বল করা। যুদ্ধের উদ্দেশ্য কি? প্রতিপক্ষের সামরিক শক্তি নষ্ট করে দেওয়া, প্রতিপক্ষকে দুর্বল করা। যুদ্ধের উদ্দেশ্য এটা না মানুষকে হত্যা করা। তাহলে পাকিস্তান তো ঠিকই সেনা বেড়াকে গুলি করতেছে, হ্যাঁ, এয়ারপোর্টে গুলি করতেছে, তাহলে ভারত কেন মসজিদের ভিতরে গুলি করতেছে, মসজিদের ভিতরে বম্বিং করতেছে, মাদ্রাসার ভিতরে বম্বিং করতেছে? কারণ হচ্ছে তাদের টার্গেট হচ্ছে মুসলমানদেরকে হত্যা করা। সুতরাং এই ভারত পাকিস্তান যুদ্ধ খেলা, আর মাঝখান দিয়ে মুসলমানদেরকে মানে কোপায় কোপায়া আগুনে পুড়ে এভাবে মুসলমানদেরকে মারতেছে, আর আপনারা মুসলিম বিশ্ব চুপ করে রয়েছেন। এটা হজের শিক্ষা নয়, এটা হজের শিক্ষা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেন, উযিনা লিল্লাযিনা ইয়াকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। যে যাদের উপরে জুলুম করা হয়েছে তাদেরকে আমরা জিহাদের জন্য অনুমতি দিয়ে দিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আমাদেরকে জিহাদ অব্যাহত রাখতে হবে, জিহাদকে ভুলে গেলে হবে না।
আমাদের মনে রাখতে হবে, যারা জিহাদে অংশগ্রহণ করতে পারে না, তাদের যারা দুর্বল নারী শিশু, তাদের জিহাদ হচ্ছে হজ করা। হজ করা কষ্ট আছে না? হজের ভিতরে দুইটা জিনিস, ইবাদতে মালি, ইবাদতে বদনি। হজের ভিতরে মালও খরচ করতে হয়, আবার নিজের বডিটাও খরচ করতে হয়। আপনি মাল খরচ করলেন কিন্তু হজে গেলেন না, হজ আদায় হবে না। আপনি হজে গেলেন কিন্তু টাকা পয়সা খরচ করলেন না, তাহলে যেতে পারবেন না। তাহলে হজ হচ্ছে একটা শারীরিক ইবাদত, আর্থিক ইবাদত, দুইটা ইবাদতের সমন্বয় হচ্ছে হজ। এজন্য হজটা এত গুরুত্বপূর্ণ, এবং এটা সারা বিশ্বের মানুষদেরকে এটা হজ প্রমাণ করে যে মুসলিম বিশ্বে মুসলমানরা এখনও পৃথিবীতে বেঁচে আছে, মুসলমানদের সংখ্যা কোটি কোটি, এবং তারা ঐক্যবদ্ধ আছে, এবং তাদেরকে কেউ যদি টোকা দিতে আসে তাহলে মুসলমানরা তার প্রতিরোধ গড়ে তুলবে। এই হচ্ছে হজের শিক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, তোমরা জুলুম করো না, তোমাদেরকে জুলুম করা হবে না। সুতরাং আপনি জালিম শাসকের সামনে হক কথা বলবেন, কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর, আপনি জালিমের সামনে সত্য কথা বলবেন। এটাই তো একটা জিহাদ, এটাই তো সবচেয়ে বড় জিহাদ। কিন্তু এই জিহাদ আমরা যদি ছেড়ে দেই তাহলে আমাদের হজের শিক্ষা আমাদের বাস্তবায়ন হবে না। সম্মানিত হাদিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যখন তোমাদের হজ ফরজ হয়ে যাবে তখন তোমরা হজ পালনে বিলম্ব করবে না। ফালইয়াতাআজ্জাল, যখনই হজ ফরজ হয়ে যাবে সাথে সাথে তোমরা হজ করে ফেলবে, কারণ ওয়াইন্নাহু কদ ইয়ামরিদুল মারিদ, এরকম হতে পারে যে তোমরা অসুস্থ হয়ে যেতে পারো, হজ করতে পারবে না। অতাদুল্লুদ দালালা, অথবা তোমার সম্পদ শেষ হয়ে যাবে, তুমি আর হজ করতে পারবে না। অথবা অতারুদুল হাজাত, তোমার অন্য কোনো হাজত চলে আসবে, অন্য কোনো প্রয়োজনীয়তা চলে আসবে, তুমি হজের জন্য যে টাকা ছিল সেই টাকা তোমার নাও থাকতে পারে। এজন্য যখনই হজ ফরজ হবে সেই বছরই যাতে করে আমরা হজ করতে পারি। ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু ইন্নাল আবদা সাহাত লাহু হাসানা ওয়া সাআতু লাহু আলাইহি, যখন তার উপরে সাহিয়াত থাকে, যখন তার সুস্থতা থাকে, তখন তার উপরে হজ করাটা ফরজ। যখন অসুস্থ হয়ে যায় তখন তার উপরে হজ ফরজ থাকে না। সম্মানিত হাদিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কিয়ামতের আগে কাবা ঘরকে উঠায় নেওয়া হবে, কাবা ঘরকে উঠায় নেওয়া হবে। সুতরাং যদি কাবা ঘরকে উঠায় নেওয়া হয় তাহলে তোমরা তো আর হজ করতে পারবে না। সুতরাং কাবা ঘর উঠায় নেওয়ার আগে তোমরা হজ করো। তাহলে হজের গুরুত্বটা আমাদেরকে বুঝতে হবে যে ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, যে হজের ভিতরে আমাদের মূল কাজ হচ্ছে ঝগড়া ফাসাদ না করা, গুনাহের কাজ না করা, ইত্যাদি থেকে হারাম কাজ থেকে বিরত থাকা, এগুলো হচ্ছে হজের মূল কাজ। আমাদের দেশের হাজী সাহেবরা হজে গিয়ে এই কাজগুলোই বেশি করে। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, যে হজে গিয়ে অশ্লীল কাজ করবে না, গুনাহের কাজ করবে না, আর ঝগড়া করবে না, তাহলে তার হজ হবে আল হাজ্জুন মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। যখন তার হজ্জে মাবরুর হয়ে যাবে, মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিমের এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল হাজ্জুন মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ, জান্নাত ছাড়া আর কোনো পুরস্কার নাই যদি সে হজ্জে মাবরুর হয়। সুতরাং আমাদের সকলকে আল্লাহ তাআলা হজ্জে মাবরুর করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা যে হাজীদের জন্য তোমরা দোয়া করবে, আর হাজীদের দোয়া তো কবুল হবেই, হাজীদের জন্য যারা দোয়া করবে তাদের দোয়াও আল্লাহ তাআলা কবুল করবেন, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ রাসূল বলেন ইয়াগফিরুল্লাহু লিল হজ, যে আল্লাহ তাআলা হাজীদেরকে ক্ষমা করে দিবেন। ওমান ইস্তাগফারা, আর যে ব্যক্তি হাজীদের জন্য দোয়া করবে যে আল্লাহ আমাদের দেশ থেকে সারা পৃথিবী থেকে যত মুসলমান হজে গিয়েছে সকলকে আপনি সহি সালামতে হজ আদায় করার এবং সহি সালামতে আবার দেশে ফেরত আসার তৌফিক দান করুন, সকলকে আপনি হজ্জে মাবরুর নসিব করুন। এই দোয়া যখন আপনি করবেন তা আপনার দোয়াও কবুল হবে, হাজী সাহেবের দোয়াও কবুল হবে, বলেন আল্লাহুম্মা আমিন। সুতরাং সম্মানিত হাদিরিন, আমাদের দেশে এখনকার মানুষ হজে গিয়ে মারা যেতে চায় না, মনে করে যে হজে গিয়ে মরবো, বাংলাদেশি মরি। অথচ আগে কিন্তু এরকম একটা টেন্ডেন্সি ছিল আমাদের সমাজে, যে মনে করে যে যাইতেছি আল্লাহ যেন সেখানে রেখে দেয়, এরকম বলতো না আগে মানুষজন, মুরব্বীরা বলতো না। কেন জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি হজে গেল, মান ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান খারাজা হাজ্জান ফামাতা, যে ব্যক্তি হজে বের হলো এরপরে সে মারা গেল, তাহলে কুতিবা লাহু আজরুল হাজ্জি ইলা ইয়াউমিল কিয়ামা, যে ওই বছর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত হজ হবে
প্রত্যেক হজের সওয়াব ওই হাজী সাহেব পাবে, বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। শুধু কি তাই, যে ব্যক্তি হজের জন্য বের হলো সে কি করে, তালবিয়া পাঠ করে, হ্যাঁ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে তালবিয়া সে পাঠ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাইন্নাল্লাহা ইয়াবআতু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়ান। কেউ যদি হজে গিয়ে মারা যায় তাহলে কিয়ামতের দিন তো সবাই টেনশন থাকবে, আমার ডান হাতে আমলনামা আসবে না বাম হাতে আমলনামা আসবে, আমি জান্নাতি হব না জাহান্নামী হব, এই তো টেনশন কিয়ামতের দিন। আর এই হাজী সাহেব যিনি হজ করার জন্য বের হয়েছেন আর এর ভিতরে মৃত্যুবরণ করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলতেছেন ফাইন্নাল্লাহা ইয়াবআতু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়ান। কিয়ামতের দিন ওই হাজী সাহেব লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে পড়তে পড়তে সে কবর থেকে উঠবে, বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুতরাং কত বড় ফজিলত। আরেকটা হাদিস এসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাজী সাহেবরা যখন তালবিয়া পাঠ করতে করতে হজে যেতে থাকে, এই তালবিয়া হাজী সাহেবদের সাথে শুধু হাজী সাহেবরা একা পড়েন না, আসমান এবং জমিনে যত মাখলুক আছে সব মাখলুক এই তালবিয়া পাঠ করতে পারে, পাঠ করতে করতে হাজী সাহেবদের সাথে সঙ্গ দিতে থাকে। এই হচ্ছে কতটুকু দূরের যে এখানে দাঁড়ায় দাঁড়ায় হাজী সাহেব তালবিয়া পড়ছে, এই এলাকার গাছপালা না, হাদিস শরীফে বলছে সারা পৃথিবীর শেষ সীমানা পর্যন্ত যত গাছপালা আছে যত কিছু আছে সব কিছু ওই হাজী সাহেবের সাথে তালবিয়া পাঠ করতে থাকে, বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুতরাং হজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। হজ আমাদেরকে তাকওয়া অবলম্বন করার শিক্ষা দেয়। আমি আগের জুমায় বলেছিলাম যে ইসলামের সবগুলো ইবাদতের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে তাকওয়া, যে আপনি তাকওয়া অবলম্বন করবেন। হজে গিয়েও আপনাকে তাকওয়া অবলম্বন করতে হবে, হজ থেকে আসার পরেও আপনাকে তাকওয়া অবলম্বন করতে হবে। হজের আগে এবং হজের পরে যদি আপনার ভিতরে তাকওয়ার কোনো পার্থক্য না থাকে, হজের আগেও আপনি চুরি বাটপারি করতেন, হজের পরেও আপনি চুরি বাটপারি করেন, তাহলে বোঝা গেল আপনার হজ আপনার কোনো কাজে আসে নাই। হ্যাঁ, আপনি হজের আগেও ঘুষ খাইতেন, হজের পরেও ঘুষ খান, আর হাজী সাহেব আরও রেট বাড়ায় দিচ্ছেন, তাহলে বোঝা গেল আপনার হজ তো মাবরুর দূরের কথা, আপনার হজ আপনার মুখের ভিতরে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। সুতরাং হজের আগে এবং হজের পরে যেন আমাদের ভিতরে কি হয়, পার্থক্য হয়, তাহলেই বুঝে যাবে আপনার হজটাকে হজে মাবরুর হয়েছে নাকি হজ আপনার মুখের ভিতরে ছুঁড়ে মেরে দেওয়া হয়েছে। এটা বুঝে যাবে হজের আগে এবং পরে। একটা ইবাদত করার পরে ওই ইবাদতের একটা রেশ, একটা সওয়াব, একটা প্রভাব আপনার ভিতরে থাকতে হবে, তাহলে আপনি বুঝবেন যে হজের কি অবস্থা। সম্মানিত হাজিরিন, আমরা হজের জন্য যারা যাচ্ছি, আমাদের দেশে ফ্লাইট চলছে, আবার সামনে কোরবানি আসতেছে, আমরা কোরবানি নিয়েও আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমাদের দেশে বেশ কয়টা সমসাময়িক সমস্যা। একটা হচ্ছে যে গাজীপুরে একজন মসজিদের ইমাম সাহেবকে একটা মিথ্যা তহমত দিয়ে তাকে হত্যা করা হয়েছে, আপনারা জানেন, মাওলানা রইসউদ্দিনকে। তো আপনারা দেখেন যে বাংলাদেশে যদি কোনো মানুষ অন্য মানুষকে হত্যা করে তাহলে এর শাস্তি, সর্বোচ্চ শাস্তি হচ্ছে তাকে ফাঁসি দেওয়া, এই তো। তাহলে যদি তাই হয়, তাহলে আপনি যদি দেখেন বা আপনি যদি জানেন যে ওই লোক আরেকটা লোককে খুন করছে, তাহলে আপনারা সবাই মিলে গিয়ে ওই যে খুনি তাকে কি আপনারা ফাঁসি দিতে পারেন? আপনাদের কি এই রাইট আছে, এই অধিকার আছে? নাই। তাহলে ইসলামী আইনে কি এই অধিকার থাকতে পারে যে হত্যার বদলে হত্যা ইসলামী আইন, কিন্তু আপনি কোনো বিচার ফয়সালা করলেন না, কোনো কাজীর কাছে গেলেন না, কোনো রাষ্ট্রীয় বিচারপতির কাছে গেলেন না, নিজেরা ধইরা লাঠি দিয়ে কুপাইয়া আর কোদাল, বর্ষি ইত্যাদি দিয়ে পিটাই আপনি একজন লোককে মেরে ফেলতে পারেন, এই অধিকার কি কারো আছে? ইসলাম কি আপনি মনে করেন এরকম অধিকার কাউকে দিছে যে আইন নিজের হাতে তুলে নেওয়া? তাহলে গাজীপুরে যে ইমাম রইসউদ্দিনকে হত্যা করা হলো, এটা কেন হয়েছে জানেন? এটা হয়েছে তারাবির নামাজ 20 রাকাত না 8 রাকাত, এটা নিয়ে। যে রমজান মাসে উনি যেহেতু আগের থেকেই বাংলাদেশে সবাই হানাফি মুসলমান, সবাই 20 টাকার তারাবি পড়ে, আর যারা হত্যা করছে তারা 8 টাকার তারাবি পড়ে। এই নিয়ে তার সাথে বাহাস হয়েছে, বাহাসে যে যারা 20 টাকার তারা জয় হয়েছে। আচ্ছা, হতেই পারে। তো এটার প্রতিশোধ নিছে 1 মাস পরে, যে তারে একটা মিথ্যা তহমত দিছে। আচ্ছা, মিথ্যা তহমত দিছ, তো তোমরা তাকে মারলা কেন? আচ্ছা, তারপরে পুলিশের ভ্যানে করে নিয়ে গেছে, সেখানে তাকে পুলিশ নিজে পানি খাচ্ছে, কিন্তু ওই ইমাম সাহেবকে পানি খেতে দেয় নাই, এবং সেই ইমাম সাহেব সেখানে মারা গেছে। তাহলে এবং থানায় মামলা করতে গেছে, তারা মামলা নেয়নি। এখন বুঝতে হবে যে আইন হাতে নেওয়া এটা ইসলাম কখনো বৈধতা দেয় না। পৃথিবীর কোনো আইন এটা বৈধতা দেয় না যে আপনি আইন হাতে তুলে নেবেন। সর্ব অবস্থায়, রাষ্ট্রীয় অবস্থা যতই খারাপ থাকুক, আপনি সবসময় আইনের আশ্রয় নেবেন, এটা হচ্ছে ইসলামের শিক্ষা। আপনি
কখনো নিজের হাতে আইন বাস্তবায়ন করতে পারবেন না। সবসময় রাষ্ট্রীয় অধীন লাগবে, খেলাফত লাগবে। ইসলামী আইন বাস্তবায়ন করতে ইসলামী খেলাফত লাগবে। আর এমনি গণতান্ত্রিক আইন বাস্তবায়ন গণতান্ত্রিক সরকার লাগবে। আপনি নিজের থেকে কোনো আইন বাস্তবায়ন করতে পারেন না। তো এটা আমাদের সমাজে এটা কেন হয়েছে? ইমামের গায়ে তো আগে মানুষ হাত তুলতো না, এখন কেন হাত তুলে? কারণ আমাদের ভিতর থেকে আলেমদের মর্যাদাটা উঠায় নেওয়া হয়েছে। তিরমিজি শরীফে একটা হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উলামাউহু শাররুম মিন তাহতি আদিমিস সামা। মানুষ আলেমদেরকে এত ঘৃণা করবে যে উলামাউহু শাররুম মিন তাহতি আদিমিস সামা, আসমানের নিচে আর জমিনের উপরে মানুষ আলেমদের চাইতে খারাপ আর কাউকে মনে করবে না। কারণ কি? কারণ হচ্ছে এই যে মিথ্যা প্রোপাগান্ডাগুলো চালানো হবে, জঙ্গিবাদ, রাজাকার, আলবদর ইত্যাদি, কাঠমোল্লা ইত্যাদি ইত্যাদি বলে আলেমদেরকে মানুষ হেয় প্রতিপন্ন করছে। এক শ্রেণীর বামপন্থী রাম আর নাস্তিকেরা আলেমদের সাথে মানুষদের যে সম্পর্ক, এই সম্পর্কটা ডিটাচ করে নষ্ট করে দিয়ে মানুষকে গুমরা করতে চাইছে। কিন্তু জেনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, যে তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর তোমাদের মাঝে যারা উলিল আমর বড় আলেম আছেন, ফকিহ আলেম আছেন, বা তোমাদের যে রাষ্ট্রপ্রধান খলিফা আছেন, তাদের আনুগত্য করো। সুতরাং মানুষজন যখন আলেমদের সোহবতে থাকে তখন শয়তান পালায় যায়। তো মানুষদেরকে আলেমদের থেকে দূরে সরানোর জন্য এই কাজগুলো করা হয়েছে, যে মানুষদেরকে আলেমদের থেকে আলাদা করার জন্য এই ষড়যন্ত্রগুলো করা হয়েছে বিগত ফ্যাসিস্ট আমলে। যে মানুষদেরকে কোনো একটা কিছু হইলেই আলেমদেরকে ধরে ধরে জেলখানার ভিতরে পড়া, আলেমদেরকে ধরে ধরে ফাঁসি দেওয়া, আলেমদেরকে ধরে ধরে নির্যাতন করা, রিমান্ডে নেওয়া। বাংলাদেশের যত বড় বড় আলেম আছে, যেমন যে আল্লামা শফি, আল্লামা জুনায়েদ বাবনগরী, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আল্লামা মুফতি ফজলুল হক আমিনী, এরকম বড় বড় যত আলেম বাংলাদেশে ছিল, এই আলেমদেরকে এই সমস্ত এই ফ্যাসিস্ট খুনিরা তাদেরকে হত্যা করেছে, পরিকল্পিতভাবে হত্যা করেছে এবং তাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাইছে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, 80 বছর বয়স যার ছিল, তখন তার ভিতরে মামলা দিছে যে সে নাকি পুলিশ হত্যা করছে। এইভাবে আলেমদেরকে মামলা দিয়ে, হামলা দিয়ে আলেমদের ভিতরে যে জনগণের মাঝে আলেমদের যে ভালোবাসা আছে, এই ভালোবাসাটা সরায় দেওয়া হয়েছে। সরায় দেওয়ার কারণে মানুষ এখন আলেম আর জাহেল কোনো পার্থক্য করতে পারে না। হ্যাঁ, একজনের পিছনে আমি নামাজ পড়ি, একজন ইমামের পিছনে আমি নামাজ পড়ি, তার গায়ে আমি হাত তুলি কিভাবে? ইমামের যদি কোনো অপরাধ থেকেও থাকে, মসজিদ কমিটি আছে, এলাকার থানা আছে, পুলিশ আছে, আপনি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বলবেন। কিন্তু আপনি তো এটা নিজেরা পিটাই হত্যা করতে পারেন না, এটা পৃথিবীর কোনো সভ্য দেশে হইতে পারে না। সুতরাং এগুলো সচেতন থাকতে হবে, আপনাদেরকেও সচেতন থাকতে হবে। একজন এসে বললো আমাদের ইমাম সাহেব এই অপকর্ম করছে, আর আপনি মারামারি শুরু করে দিলেন, না, এটা হতে পারে না। আপনাকে সচেতন থাকতে হবে, আইন আপনার হাতে তুলে নেওয়া যাবে না। সুতরাং আমি বলবো যে কোনো একটা সুতা পাইলেই, যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ একটা কথা বলছিলেন যে বঙ্গোপসাগরে 2টা মাছ মারামারি লাগছে, ওটা কার দোষ? ওটা জামাত ইসলামের দোষ। কেন? ওই যে দেশে যা অঘটন ঘটে সব জামাত শিবিরের দোষ। এই যে কথাটা মানুষ এত বছর চালাইছে, এখন হয়েছে এরকম আলেমদের দোষ। কি হয়েছে? এটা আলেমরা করছে। তারপরে শুনলাম সাতক্ষীরা কলরোয়া নাকি তালা থানাতে এক মহিলা ইমাম সাহেবকে প্রেমের প্রস্তাব দিছে। তো ওই ইমাম সাহেব কেন রাজি হয় নাই? ওই মহিলা আত্মহত্যা করছে। এখন ইমামকে জেলে। এখন ইমাম খারাপ কাজ থেকে বাঁচলো, জিনার হাত থেকে বাঁচলো, আর আপনি তার ধরে জেলে বললেন। তো ওই অঞ্চলের একটা স্ট্র্যাটেজি আছে, ওই সাতক্ষীরার ওই অঞ্চলের একটা স্ট্র্যাটেজি হলো যে ওই অঞ্চলে বেশিরভাগ মানুষের ঘরে কীটনাশক থাকে এবং পান থেকে চুন খুশি বললে এই মেয়েরা আত্মহত্যা করে। ওই অঞ্চলে, বাংলাদেশের ভিতরে ওই অঞ্চলে মেয়েদের আত্মহত্যার হার বেশি। তাহলে কথা হলো যে আপনাকে তো দেখতে হবে যে দোষটা কার। আপনি শুনলেন আর ঝাঁপায় পড়লেন, হ্যাঁ, নিরীহ মানুষকে আপনি মেরে ফেললেন, এটা হইতে পারে না। আর আপনি একজন আলেমের গায়ে হাত তুলবেন, কোনো হিসাব করবেন না। আপনি একজন ইমামের গায়ে হাত তুলবেন, কোনো হিসাব করবেন না। যে ইমান হচ্ছে আপনার দামেন, আপনার নামাজের জামিনদার হচ্ছে ইমাম। সেই ইমামের প্রতি আপনি নামাজ পড়েন, তার সাথে আপনি সবসময় ভালো ব্যবহার করবেন, উত্তম ব্যবহার করবেন, এটাই তো আপনার কাছে চাহিদা। সুতরাং সম্মানিত হাদিরিন, আমরা সচেতন হব। আমরা এই হজের মাসে যেরকম হজ নিয়ে আমাদের শিক্ষাগুলো অর্জন করব, আমাদের সামাজিক শিক্ষাগুলো আমরা অর্জন করব। আমরা মুসলমানরা ঐক্যবদ্ধভাবে থাকব। আমরা ওয়ালা তাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন হব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হজ করার তৌফিক দান করুন। ঐক্যবদ্ধভাবে সামাজিক সুশৃঙ্খল নিয়মকানুন মেনে চলে উত্তমভাবে বসবাস করার তৌফিক দান করুন। আমিন।